একটু ঘুম এসে গেছিল। দেখি এই তো কেউ নেই কোথাও। যাই যাই বাচ্চাগুলোর খাঁচা খুলে দিই। হ্যাঁ। কাকু কাকু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান কাকু। ডাইনি ডাইনি কুমকুমকেও তুলে নিয়ে গেছে ওই বাড়ির ভিতর খাবে বলে। ওকে বাঁচাও কাকু। হ্যাঁ, বেশ বেশ, তো তোমরা তোমরা বাইরে এসো, আমি দেখছি। ডাক্তার গিয়ে দেখে ডাইনি একটা মস্ত হাঁড়িতে রান্না বসিয়েছে। কুমকুম তার এক পাশে বাঁধা। কে রে, কে এসেছিস লুকিয়ে হেথা? ছাল ছাড়িয়ে ভাঙবো মাথা। আমি আমি ভম্বলগড়ের ডাক্তার। তুমি তুমি এই বাচ্চাদের খেতে পারো না? ডাক্তার, ডাক্তারি না করে এখানে মরতে এলি কেন রে? আমি আমি তোমার ভালোর জন্যই তো এলাম। আমার ভালো? তবে নয় তো কি, এই বাচ্চাগুলো কি মিষ্টি দেখছো না? মিষ্টি লক্ষ্মী সোনা, আদর করে খাবো, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে হাঁড়িতে ভাপাবো। এটাই তো মুশকিল। বলি, অত মিষ্টি খেলে দাঁতে পোকা হবে যে। বয়স হয়েছে, সে খেয়াল কি আছে? দাঁতের কথা শুনতেই ডাইনি তেলে বেগুনে জ্বলে উঠল। এই, দাঁত নিয়ে জ্ঞান দিবি না মিনসে। মন্ত্র বলে দাঁতাল হাতি বানিয়ে দেবো বলে দিলাম। ভয় দেখিয়ে লাভ নেই। তুমি মন্ত্র জানতে পারো, আমিও ডাক্তারি জানি। দেখাচ্ছি মজা। পকেট থেকে কয়েকটা তেঁতো ওষুধ বের করে ডাক্তার ছুঁড়ে দিল হাড়ির মধ্যে। নাও, এবার নাও। এই এই মিনসে, এই কি মেশালি রে, কি মেশালি এতে? খাও খাও, খেয়েই দেখো। সব তেতো ওষুধ মিশিয়ে দিয়েছি তোমার খাবারে। এবার খেয়ে দেখো কেমন করে খাও। ডাইনির পোষা পাখিকে হাড়ির ঝোল 1 চামচ খাওয়াতেই সে বলে উঠল, তবে রে মিনসে, দেখাচ্ছি মজা। আজই তোকে ইঁদুর বানিয়ে দেবো। না না না,